হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পটেটো কাটলেট বা চিকেন চপের রেসিপি। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি 2 কাপের মতো। চিকেনের বুকের মাংসগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি সেদ্ধ করে তারপর একটু ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজগুলোকে যথাসম্ভব ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তারপর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ব্ল্যাক পেপার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আগে সয়া সস দিয়েছি এজন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তো আমার সব কিছু দেয়া শেষ। এখন খুব ভালো করে সব কিছু হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আলু ইউজ করেছি এজন্য এক্সট্রা আর কোনো ময়দা বা চালের গুঁড়া দেওয়ার দরকার নেই। এখন আমি এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে কাটলেটের আকার দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে এক এক করে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব। আমি আজ 3 ধরনের তৈরি করছি। গোল আছে, এখানে লম্বা টাইপের আছে, আমি একটা করে বাম্বু স্টিক দিয়ে নিয়েছি। আর এখানে আছে রেগুলার যে কাটলেট শেপের সেই রকম। তো এগুলোকে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে এনেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি আর আছে ব্রেড ক্রাম্বস। তো আমি এখন প্রথমে কাটলেটগুলোকে ডিমের ভিতর চুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। একই পদ্ধতি আমি 2 বার করে রিপিট করব। আপনার ইচ্ছা করলে একবারও করতে পারেন। এভাবে সবগুলো কাটলেট আমি ডিম আর ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নেব। তারপর এগুলোকে আমি ডিপ ফ্রিজে আরও আধা ঘন্টার জন্য রাখবো, তারপর বের করে ফ্রাই করব। এছাড়া আপনারা এগুলোকে কিন্তু বক্সে ভরে কিংবা জিপলক ব্যাগে প্রায় 1 মাসের মতো এগুলোকে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে। যখন ইচ্ছা হবে তখন বের করে ভেজে খেয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সবগুলো কাটলেট রেডি হয়ে গেছে মোটামুটি। আর এদিকে বাকিগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে নিয়েছি, এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। তো আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি কিছু কাটলেট ভেজে নিয়েছি, ডুবো তেলে ভেজে নিলেই হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।